লিচুর সিজনে লিচু মাখা খাবো না তা কি হয় নাকি? তার উপর প্রচণ্ড গরম। এই গরমে এইভাবে লিচু মাখা খেতে কার না ভালো লাগে। তো দেখুন, প্রথমে আমি এখানে কয়েকটা লিচু নিয়ে নিয়েছি। তো লিচুগুলোকে আমি প্রথমে ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। লিচুগুলোকে খোসা ছাড়ানোর আগেই আমি কিছুটা ধুয়ে নিয়েছি। তো যাই হোক, এখন আমি সবগুলো লিচুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। প্রচণ্ড এই গরমে এই লিচু মাখাটা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তাছাড়া যারা মিষ্টির সাথে কিছুটা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের এই লিচু মাখা। তো দেখুন, এই পর্যায়ে লিচুগুলো আমার সবগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে। তো এখন আমি এখানে এর মধ্যে এক এক করে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিয়েছি চিনি, তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো অল্প একটু লবণ, সেই সাথে এখানে দিয়ে দিয়েছি শুকনা মরিচ গুঁড়ো। তো এখানে আমি শুকনা মরিচগুলো টেলে তারপর এগুলো গুঁড়ো করে নিয়েছি। তো এখানে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অথবা যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেরকম অনুযায়ী দিবেন। এখন এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি লিচুগুলোর সাথে। তো দেখুন, মাখানো হয়ে গেছে আমার। এখন এখান থেকে আমি একটা টেস্ট করে দেখিয়ে দিচ্ছি। আসলে কিন্তু এটা খেতে খুবই চমৎকার হয়েছে। সময়ও কম লাগে আর ঘরে থাকা 2-3টা উপকরণ দিয়েই আজকের এই লিচু মাখা আপনি তৈরি করে নিতে পারবেন। চমৎকার এই লিচু মাখাটি আপনিও বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনার কাছেও ভালো লাগবে। আমার কাছে কিন্তু সত্যি খুবই অসাধারণ লেগেছে খেতে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।